ফাঁকা মাঠে এলাহি খাওয়া দাওয়ার মাধ্যম দিয়ে ভাঙড়ে তৃণমূল ছেড়ে আইএসএফে যোগদান। এতদিন দেখেছি বিজেপি, সিপিআইএম, আইএসএফ ছেড়ে তৃণমূলে যোগদান করতে, তার ঠিক উল্টো ছবি এবার ভাঙড়ে। আর কয়েকদিন পরেই লোকসভা ভোট, তার আগেই রদবদল। এই নিয়ে ভাঙড়ের রাজনৈতিক শোরগোল। এ নিয়ে মুখ খুলতে নারাজ শাসক দলের নেতারা। ভাঙড়ে হাতিশালা 42 নম্বর বুথ থেকে তৃণমূল ছেড়ে আইএসএফ যোগ। আইএসএফ নেতা বাবলু মোল্লা, অকিয়া মিগদে, লালচাঁদ বাদশাহ মোল্লাদের হাত ধরে 13 জন তৃণমূল কর্মী আইএসএফ যোগদান করে। এদিনে যোগদান শিবিরে উপস্থিত ছিলেন আইএসএফের ব্লক নেতা ওহিদুল মোল্লা, কারিবুল ইসলাম, আসমা খাতুন সহ অন্যান্যরা। তৃণমূল ছেড়ে আইএসএফে যোগ দিয়ে বিস্ফোরক মন্তব্য করে নব্য আইএসএফ কর্মী রাকিবুল মোল্লা ও হান্নান মোল্লা। ব্যুরো রিপোর্ট, নিউজ বাংলা 20+। ছেড়ে আইএসএফে কেন যোগদান করেছেন? তৃণমূল কংগ্রেস পার্টিটা আমরা সেই 2006 থেকে আমরা করে আসছি। করে আসার পরে আমরা যার কাছে যাই, যে নেতার কাছে যাই, সেই নেতা আমাদের নিয়ে ব্যবহার করে। ব্যবহার করার কারণ কি? আমাদেরকে 2 টাকা দেবে, এতে বোম মেশিন হাতে তোল দেবে, আমাদের নিয়ে ব্যবহার করবে। তোমাদের মাঠে কাজ দেবো, তোমাদের মাঠে চাকরি দেবো, তোমাদের ঘর বাড়ি সব দেবো। এখন দেখা যায় যাদের দেখা যায় যে জমি জায়গা আছে, যাদের মাঠে জমি জায়গা নেই, তাদেরকে চাকরি দিচ্ছে। যারা নতুন নতুন ঢুকছে তাদেরকে চাকরি দিচ্ছে। আর আমাদের সেই পুরনো ছেলেগুলোকে সেই লাঠি মেরেই ফেলে রেখে দিয়েছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি নওশাদ সিদ্দিক, ইনি ভাইজান দেখছি গরিবদের ওপরে সব দিকে দেখাশুনো করছে, ভালো কাজ করছে। আরও 10 জন মানুষ তাকে ভালো বলছে, সবাই তার দিকে যাচ্ছে। সেই জন্য আমরা দেখছি খেটে খাওয়া মানুষ, আমরা 200-500 টাকায় বিক্রি হবো না, আর 200-500 টাকা কোনো নেতার কাছ থেকে নেবো না। সেই হিসাবে আমরা নওশাদ সিদ্দিকের এই নওশাদ সিদ্দিকের দলে আমরা যোগদান করেছি। তাতে আমরা খেটে খাবো, আমরা ঝুট ঝামেলায় থাকবো না, আমরা পার্টিটাকে ভালোবাসি, পার্টিটাই করবো। এই বলে আমার বক্তব্য আমি শেষ করছি। না, আমার কেউ চাপ দেয়নি, আমার স্ব ইচ্ছায় আমি এসেছি, আমার নিজের ইচ্ছায় আমি ছিলাম, কিন্তু চাপ তৃণমূলরা দিয়েছে। এমনকি বিধানসভায় আমাদের বলেছে যে আমাদের দলে থাকো, তোমাদের কোন আমরা দেখবো, তোমার ঝালমুড়ি বেচে খেতে হবে না। সেই হিসেবে আমরা ছিলাম। এমনকি ভাঙড়েও আমাদের দিয়ে মারপিট করিয়েছে। আমরা সে মারপিটেও ছিলাম 4 দিন থাকার পরে কি হলো? কিছুই হলো না। আমরা সেই যাই ব্যবসা করি, সেই ব্যবসা করেই আমাদের খেতে হচ্ছে। তাহলে আমাদের হারাম পয়সা দরকার নেই, আমরা খেটে খাবো। আমরা সেই জন্য নওশাদ ভাইকে সবাই ভালোবাসছে, আমরাও দেখি ভালো দলেই যাই, ভালো দলেই করবো। আমরা 200 টাকায় আমরা বেহতা 2 42 নম্বর অঞ্চল থেকে 42 নম্বর বুথ থেকে আমরা জয়েন করছি। 13 জন জয়েন করেছি টোটাল। আমার নাম রাকিবুল মোল্লা, বাড়ি হাতিছালা। দাদা, আপনারা এই যে কোনো একটা মঞ্চ খাটিয়ে একটা মেন রোড বা একটা ফুটবল মাঠে না আইএসএফ কর্মীদের জয়েন করিয়ে, তৃণমূল ছেড়ে যারা আইএসএফে যোগদান করেছে তাদেরকে এখানে একটা মঞ্চ করে তো জয়েন করাতে পারতেন, একটা মাঠে একটা সাইটে কেন জয়েন করালে? দেখো, প্রথমত আজকে শুক্রবার, জুম্মার দিন। রাস্তাঘাটে কিংবা কোথাও মাইপ খাটালে কিংবা কোথাও সমস্যা করলে মানুষের সমস্যা হবে, জুম্মার দিনের কথা ভেবে এবং পাশে হিন্দু নানারাও আছে, তাদের কথা চিন্তা করে মাঠে জয়েনিং। শীতের সময় সবাই মজা করছে, রৌদ্র পছন্দ করে আমরা এখানে জয়েন করিয়েছি। এটা একদম বাস্তবে। এটা কি শাসকের ভয়ে বা শাসকের অনেকটা সংগঠন এখানে বেশি বলে একটা সাইটে করতে হলো? এটা ভুল কথা। ভয় আইএসএফ তথা নওশাদ সিদ্দিকী ভাইজান, তার সেনাবাহিনীরা কোনোদিন ভয় পায়নি, পাবে না। বিরোধী দল যে করে সেই হলো অরিজিনাল মোস্তান। বিরোধী দল করা বুকের ফাটা থাকা চাই, যেখানে বলবে সেখানে আইএসএফের ঝান্ডা গেড়ে দেখিয়ে দেবো, এটা আশা রাখছি। কি নাম? মোহাম্মদ কারিমুল ইসলাম। করে না করে একটা মাঠে একটা সাইডে শাসকের ভয়ে কি একটা মাঠে করতে হলো? সেরকম কোনো ব্যাপার না। আজকে শুক্রবার, জুম্মার দিন, রাস্তাঘাটে মাইক খাটালে সাধারণ মানুষের অসুবিধা হতে পারে, যার কারণে আমরা বা আমাদের অঞ্চল নেতৃত্ব বা আমাদের যারা আইএসএফের সৈনিক যারা আছে তারা চাইছিল যে একটা খোলামেলা জায়গায় পরিবেশটা মানে স্বচ্ছ পরিবেশের মধ্যে দিয়ে আজ আনন্দ একসঙ্গে মিলিতভাবে ঝান্ডাটা ধরে তারা আমাদের দলে আসতে চাইছিল। দীর্ঘদিন আমরা দেখছি আইএসএফ ছেড়ে তৃণমূলে যোগ, আজকে একেবারে উল্টোটা। তৃণমূল ছেড়ে যে বুথে আপনারা দাঁড়িয়ে একেবারে জয়েন করিয়েছেন, সেখানে তো শাসক শিবির জিতে রয়েছে। দেখুন, শাসক শিবির জিতে নেই কেন বলছি, বেআইনিভাবে ভোট লুট করেছে। নমিনেশন কেন্দ্র থেকে শুরু করে গণনা কেন্দ্র পর্যন্ত একাধিক জায়গায় মানুষের উপরে হস্তক্ষেপ, টর্চিং করেছে। মানুষ আইএসএফ তৃণমূল ছেড়ে আইএসএফে যোগদান করেছে। আজকে 13 জন অধিক জয়েন করেছে। ওরা বলছে যে আমরা তোদের সঙ্গে জয়েন করব, কারণ তোদের নীতি আদর্শ, তো নওশাদ সিদ্দিকীর নীতি আদর্শ, নওশাদ সিদ্দিকীর চলাফেরা, কথাবার্তা সবাই ভালো লেগেছে, আমরা তোদের সাথে জয়েন করবো। সেই জন্য আজ 13 জন জয়েন করেছে। কোন বুথ থেকে মূলত জয়েন করেছে? হাতিশালা 42 নম্বর বুথ থেকে।
তাদের কি কোনো টাকা পয়সা প্রলোভন দেখিয়ে বা জোরপূর্বে এরকম কোনো করে কি জয়েন করা হয়েছে? তাদের মুখে তো শুনলে আমরা টাকা পয়সা তো দূরের কথা, ওরা আজও আইএসএফ এ কেন যোগদান করেছেন? এই নওশাদ সিদ্দিকীর কাজ কম্ব সব দিক দিয়ে ভালো, তার জন্য আজ আইএসএফে যোগদান করেছে। কি ভালো, কোন দিকে ভালো দেখে যোগদান করেছেন? ভালো বলতে গরিবের হয়ে সব কিছু বলছে। আর এরা তো আমরা এই তৃণমূল করেছি, যতবার ভোট আসে বিধানসভা হোক, লোকসভা হোক, পঞ্চায়েত হোক, এরা ভোটের আগে আধার আই কার্ড, জমির ঘরের জন্য ডকুমেন্ট জমা নেয়, নিয়ে ভোটের 2-4 দিন পরে পুড়িয়ে দেয়। এটা আমাদের সামনে আমরা তৃণমূল থাকতে আমরা দেখেছি। মানে কত নম্বর বুথ থেকে যোগদান করেছেন? এটা 42 নম্বর। ওই বুথে তো তৃণমূল কংগ্রেস জিতে রয়েছে, জিতে রয়েছে, ও তো মেরে ধরে জিতেছিলাম আমরা সবাই থেকে। পঞ্চায়েত সদস্যকে মনীষা বই। আচ্ছা, কোন রকম কি আইএসএফ এর পক্ষ থেকে আপনাদেরকে চাপ সৃষ্টি দিয়ে দলে ঢোকানো? না, আমার স্বেচ্ছায় আমি। কতজন মানুষ এসেছেন? আমরা টোটাল জয়েন করেছি 13 জন। 13 জন। কোনো দায়িত্বই ছিলেন ওই অঞ্চলে? আমাদের কোনো দায়িত্ব না, আমরা সাধারণ খেটে খাওয়া মানুষ। আমাদের দিয়ে বহুত মারপিট, লড়াই, হাতে লাঠি তুলে দেওয়া সব কিছু করিয়েছে এই তৃণমূল। কি নাম আপনার? আমার নাম হান্নান মোল্লা, সবাই নাইজেরিয়া বলে চেনে।